চল চল চল। আবার চলে এলাম আমি। আজ আমার ক্যামেরাম্যান আসেনি। আরে বাহ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার বাপের বাড়ি। তো তোমরা সবাই জানো আমি আমার আগের ভিডিও দেখেছিলাম, আমি বাপের বাড়ি গিয়েছিলাম। বাপের বাড়ি গিয়ে কত কি মজা করলাম, কোথায় কি করলাম সেটাই দেখাবো দু একটা লং ভিডিওর মাধ্যমে। তো চলো চলে এসেছি, এই যে দেখে নাও আমার বাপের বাড়ি। এটা আমার একমাত্র বৌদি, আর এটা আমার দাদা, আমার দাদার দুটো মেয়ে আর একটা ছেলে। বৌদি কিছুদিন আগেই এই ফ্ল্যাটে শিফট হয়েছে, আগে কোথায় থাকতো এখন কেন এখানে শিফট হলো সেসব পরে বলছি। তার আগে তোমরা ভালো করে আমার বাপের বাড়িটা দেখে নাও, কেন আমি বছরে একবার আসি, ওবি খুব কম সময়ের জন্য। চলো শুরু করা যাক রাজাকে দিয়ে। দেখো এই বাড়ির সব থেকে বড় সদস্য রাজা, যাকে বৌদি সোনামা বলেও ডাকে, সবার খুব প্রিয়। এর কিছু কিছু ক্লিপ আমি রিলসের মাধ্যমে তোমাদের আগেই দেখিয়েছি। তার এই যে আমার দাদার ছোটো মেয়ে, ও কিন্তু খুব ক্যামেরা কনসিয়াস, একদম আসতে চায় না ক্যামেরার সামনে, হাসছিল দেখো। আর এখানে আমার বৌদি যাওয়ার পর আমার হাজব্যান্ড ভিডিও কল করেছিল, তো ওখানে কথা বলে নিচ্ছে। আমি এসেছি তিরাম বিকেল 5টা 5:30 নাগাদ। তো বৌদি এখানে চা করে নিচ্ছে, একটু চা খেতে খেতে অনেক গল্প হলো। আর এখানে আমার জন্য স্ন্যাক্স মাঙানো হয়েছিল, এটা আমার দাদার ছেলে গিয়ে নিয়ে এসেছিলাম। বুঝতেই পারছো কলকাতার স্ন্যাক্স, ভেজিটেবিল চপ। ও সত্যি এখনও যে ভয়েস ওভার দিচ্ছি জিভে জল চলে আসছে। আর আমাদের সালকিয়ার তো ফেমাস এইসব একদম। তো চলো এই ভেজিটেবিল চপ আর চা খেতে খেতে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করি। তো এই দেখো এরপর আমরা যে তোমাকে বললাম বৌদি এখানে শিফট হয়েছে, অ্যাকচুয়ালি এটা আমাদেরই বাড়ি ছিল, আমাদের পাশাপাশি দুটো বাড়ি ছিল। তো সেখানে যখন কিছু বছর আগে মানে বিল্ডার নিয়ে সেটা বিল্ডিং বানিয়েছিল, তো কিছুদিন আগে বৌদি অন্য ফ্ল্যাটে তাদেরকে থাকতে দিয়েছিল। তো এখন বৌদি যেহেতু বিল্ডিংটা হয়ে গেছে, তো বৌদিদের আবার এই ঘরে মানে ঘর পেয়েছিল বৌদিরা। বাড়িটা ভেঙে বিল্ডিং হয়েছে না, তো বাড়িটা ভেঙে বিল্ডিং হতে ওরা যে ফ্ল্যাটটা পেয়েছে এই কিছুদিন আগেই বিল্ডার ওদের হ্যান্ড ওভার করেছে, তো ওরা চলে এসছে। অ্যাকচুয়ালি বৌদির এই ফ্ল্যাটের গৃহপ্রবেশও আমাকে কিন্তু ইনভাইট করেছিল, বলেছিল ফোনে, কিন্তু বুঝতেই পারছো আমি তো সবসময় দূর থেকে আসতে পারি না, সেই জন্য আমি গৃহপ্রবেশে আসতে পারিনি। খুব সুন্দর করে ওরা গৃহপ্রবেশ করেছিল, লোকও খাইয়েছিল। তো আমার খুব আফসোস যে আমি ওই গৃহপ্রবেশটাতে আসতে পারিনি, নালে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতাম। তো এইটা আমার দাদার ফ্ল্যাট, অ্যাকচুয়ালি আমাদের বাড়িই ছিল আগে, ভেঙে কিছু বছর আগে এটা ফ্ল্যাট করা হয়েছে, মানে বিল্ডার নিয়ে তারপর বৌদিদেরকে ফ্ল্যাট দিয়েছে। আমার বৌদি 2 BH ফ্ল্যাট পেয়েছে, মানে 2টো বেডরুম, হল, কিচেন, বাথরুম। আর পাশেও একটা ফ্ল্যাট আছে বৌদিদের, যেটা মাকে দেওয়া হয়েছিল, ওটা 1 BH আছে। তো এই আমাদের ছোট্ট বাপের বাড়ি দেখে নাও। আমি তো খুব খুশি বাপের বাড়িতে এসে, বৌদির সঙ্গে গল্প করতে করতে কত সময় কেটে গেলে। এই দেখো এটা আমার দাদার বড় মেয়ে, ও কিন্তু ড্রয়িং টিচার, খুব ভালো আঁকে। ওরও একটা পেজ আছে, ওর নাম সুদেশনা দাস। তো সুদেশনা দাস দিয়ে ওর একটা পেজ আছে, সেটাকে তোমরা ফলো করে নিতে পারো। ওই ভিডিওতে কিন্তু ওই পেজেও কিন্তু অনেক ভালো ভালো ড্রয়িংয়ের ভিডিও ছাড়ে, আর অনেক আর্ট অ্যান্ড ক্রাফটেরও ভিডিও দেয়, যেটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো। তো চলো সন্ধেবেলায় ও আসার পর ড্রয়িং ক্লাস গেছিলো শেখাতে, আসার পর আমরা গেছিলাম একটু বাজারে, যে বাজারটা একটু ঘুরে আসি, অনেক দিন সালকিয়া বাজারে ঘুরিনি। তো সালকিয়া থেকে যারা আমাকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করে দিও, আমি খুব খুশি সালকে এসে। আর দেখো এখানে চলে এসেছি সালকিয়ার মলে। তো এখানে কিছু টুকটাক আমরা কেনাকাটা করব, আর টুকটাক একটু নাস্তা করব, সেই হিসাবেই বাজারে এসেছিলাম আজকে। তো চলো দাদার মেয়ের সঙ্গে ঘুরতে খুব ভালোই লাগছে আমাদের। প্রথমেই আমরা চলে গেছিলাম এখানে কলকাতা বাজারে টুকটাক কিছু জামা কাপড় কেনার জন্য। আমি কিছু ওদের জন্য সেরকম নিয়ে আসিনি, সেই জন্যই ভাবলাম যে যদি ওদেরকে কিছু কিনে দিতে পারি, তো সেই হিসাবে চলে এসেছি। আর কী নিয়ে আসবো বলো, সব সাইজেরও ব্যাপার থাকে, বেশিরভাগই চেষ্টা করি এসে কিছু টুকটাক কিনে দেওয়ার জন্য, যদিও ওরা নিতে কিন্তু একদমই চায় না। আমার দাদার ছোটো মেয়ে তো একদমই নিতে চাইছিল না, খুব জোর জবরদস্তি করে ওকে কিছু কিনে দিলাম, ও একদমই নিতে চায় না, ও কিন্তু খুব লাজুক। তো তিনজনকে
কিছু না কিছু কিনে দিয়েছি আমি। আর এ দেখো, তোমরাও কলকাতা বাজারটা দেখে নাও, যদিও ওটা কিছু মাস আগের, কিন্তু দেখে নাও কলকাতা বাজারটা। এটা আমাদের সালকিয়ার কলকাতা বাজার। তো খুব ভালো লাগলো, এখানে সস্তা বেশ, এখানে জামা কাপড়ও খুব সস্তা আর ভ্যারাইটিস আছে এখানে অনেক রকম। খুব ভালো লাগলো দেখে আমার এসে। যদি আমি প্রথমবার এসেছি এই কলকাতা বাজারে সালকিয়ার, কিন্তু আগে আগে এই মলটাতে ছিল না কলকাতা বাজার, এখন দেখলাম এবারেই এসে দেখতে পেলাম কলকাতা বাজারটা। তো ভালোই লাগলো দেখতে, ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আমরা। কিছুই আমার দাদা ছোটো মেয়ের তো প্রথমে পছন্দ হয় না, ও তো খুব মানে সব কিছুতে চুজি আছে একটু, তো ওকে নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম যে ও কী নেবে কী নেবে। ওর দিদিও দেখছে, আমিও দেখছি, কিছুই ওর পছন্দ হচ্ছে না। তো আমরা চলে গেছিলাম ওপরে আরেকটা দোকানে। সেখানে আর সেরকম কিছু ভিডিও ক্লিপ নিইনি, একই রকম ছিল বলে। তো তারপর আমরা চলে যাই সিধে নাস্তা করতে। এখানে এটা হচ্ছে তোমাদের রগড়া প্যাটিস, যেটা আমরা মুম্বাইয়ে বলি, সেটাই এখানে চাট বিক্রি হয়। বুঝতে পারছো, প্রথমেই খেয়ে নিয়েছিলাম ফুচকা। ওফ, সালকিয়ার এই দোকানের ফুচকা ছোট্টবেলা থেকেই আমরা খাচ্ছি। তো এত সুন্দর ফুচকা, মানে এর আর এত সুন্দর চাটটা বানায় না, ঘুগনির যে চাটটা বানায়, যেটা আমরা বোম্বেতে রগড়া পুরি বলি, সেটাই এখানে পাওয়া যায়, খুব সুন্দর পাওয়া যায়। মানে খেয়ে সত্যি মনটা ভরে গেল, যে বছরে একবার করে যাই তবেই খেতে পাই এটা। তো তারপর চলে এলাম সিধে ঘরে, সেরকম আর কিছু কোথাও ঘুরিনি, কেন রাত হয়ে যাচ্ছিলো। এসে দেখছি তো বৌদি বানাচ্ছিল কিমা। যারা জানো আমাকে, মাটনের কিমা, সেটা আমাদের বাড়িতে বানানো হয়। আমরা ছোটোবেলা থেকে এটা খেয়ে আসছি, খুব ভালো। মা রাঁধতো, মায়ের থেকে আমার বৌদিও শিখে নিয়েছে। আমার বৌদির রান্নাবান্না হাতের খুব ভালো, খুব ভালো, মানে খুব ভালো রান্না করে। তো এখানে বৌদি রান্না করে নিল, আমি তোমাদের আর একবার ঘরটা দেখিয়ে দিলাম। এখানে দাদা খাবে বলে বসে আছে, আর মাকে তো দেখেছো, মা এখন ভালো আছে। তো এখানে খাবার বাড়ার আগেই আমরা যে বাজারে গেছিলাম না, দাদা আবার নাস্তা মাঙিয়ে রেখেছিল। দেখো, এখানে ফিশ ফ্রাই, ফিশ রোল এসব মাঙিয়েছিল। তো সেগুলো আবার এসে একটু টুকটাক খেয়ে নিলাম। তো আমি দেখো ভিডিও ফটো নিচ্ছিলাম, তো তুলি বসে পড়েছিল আমার দাদার বড় মেয়ে। তো বলছে, মাসি, পাপা তুমি পরে ফটো নেবে, চলো এসো আগে খেয়ে নিই। যদিও আমরা নাস্তা করে এসেছি, তবু দেখো এরপর আমরা এই যে ফিশ ফ্রাইটা খেতে বসে গেছি। আর উপরে তুমি মাকে দেখছো, মা ভালোই আছে এখানে। বৌদি খুব মায়ের যত্ন করে। বুঝতে পারছো, বয়স হয়ে গেছে, অনেক রকম অসুবিধা থাকে মায়ের, তবুও বৌদি তার মধ্যে সব কিছু সামলে মাকে ঠিক দেখাশোনা করছে। তো এই দেখো, তারপর আমরা খাইনি, আমরা চলে এসেছিলাম নাস্তা করার পর ওপরে বৌদিদের ফ্ল্যাটের ছাদে। ওফ, যা সুন্দর না ছাদটা, মানে তোমাদের আমি ভিডিও এইসব ফটোয় কিছুই বোঝাতে পারবো না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল সেই দিন। যদিও আমাদের সালকে আমরা সব গঙ্গার ধারেই থাকি, একটুকুনি গেলেই আমাদের গঙ্গা, সেই গঙ্গার হাওয়াটা যে বয়ে বয়ে আসছিল না, এত ভালো লাগছিল তুমি চিন্তা করতে পারবে না। তা আর বলে রাখি, আমরা কিন্তু প্রথমে এই বাড়িটা আমাদের টালির চালের বাড়ি ছিল। তো সবার দেখতাম, তো তখন খুব মন হতো যে ছাদে কবে উঠবো, আমরা ছাদে কবে উঠবো। আজ এই স্বপ্নটা আমাদের পূরণ হলো যে আমরা আমাদের নিজেদের বাড়ির ফ্ল্যাটের ছাদে উঠতে পারছি, এত সুন্দর মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখো বাচ্চাগুলো কি সুন্দর বসে কাঠ খেলছে সবাই মিলে। এখানে বৌদিও এসেছিলো, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, তো ছাদে হাওয়া খেতে এসেছিলাম, তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এদের দেখে সব ছোটোবেলার কথা মনে পড়ছে, এরাও কি সুন্দর ভাই বোনরা সব বসে কাঠ খেলছে। আমার ছেলে তো এখন খুব মিস করে আমার দাদার ছেলে মেয়েকে। আর আমাদের বৌদি বা আমার দাদার ছেলেমেয়েরা অনেক কষ্ট করেছে ছোটোবেলায়, কেন ছোটো ঘরদোর ছিল, বুঝতেই পারছো টালির চালের ঘর কত ছোট ছোট ছিল, খুবই কষ্ট করেছে আমার বৌদি এত বছর, তবে গিয়ে এত সুন্দর আজ অপেক্ষার পর বলে না মিষ্টি হয়, সেই অপেক্ষার ফল বৌদি এত সুন্দর পেয়েছে। আর আমার সঙ্গে আমার বৌদির, মানে আমি অনেকটাই ছোট ছিলাম যখন আমার বৌদির বিয়ে এসেছিলো। আমার বৌদি কিন্তু আমাকে মেয়ের মতো করেই মানুষ করেছে, ঘুম থেকে তুলে খাইয়ে দেয়া, স্কুল পাঠানো, যেমন তার ছেলে মেয়েদের করেছিল না, সেরকমই করেছিল।
খুব ভালো সম্পর্ক আমাদের। বাকি তো দেখো সংসারে টুকটাক থাকে, সেটা বলবো না, কিন্তু আমাদের বৌদি ছোটোবেলা থেকে আমাকে মেয়ের মতো, বা দাদা আমাকে নাচ শেখানো, জামা কাপড় কিনে দেয়, আমার দাদা সঙ্গে নিয়ে গিয়ে সব কিছু করাতো, খুব ভালোবাসতো আমাদের। আর এই দেখো এখানে রাজাকে দেখো, ও তো বাপরে আমার দাদার বড় মেয়ের একদম জান একদম। দেখো কি সুন্দর কাঁধের ওপর বসে আছে, আর ও কত কথা বলছে সেইগুলো শুনছে। চলো চলে এসছি আমরা এখানে খাবো বলে। ডিনার মোটামুটি রেডি। তো আজকের দিনটা আমরা এইভাবেই বাপের বাড়িতে কাটালাম। তোমাদের কেমন লাগলো আমার বাপের বাড়িটা বা আমার বাপের বাড়ির লোক? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ফলো করে দিও। এরকমই ছোট ছোট সুন্দর ফ্যামিলি ভিডিও তোমাদের দেখাতে থাকবো আর এন্টারটেনমেন্ট করতে থাকবো। তাহলে আমাকে ফলো করে দিও, প্লিজ সাপোর্ট করো। আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ভুল ভ্রান্তি আমার হয়ে থাকে তাহলে দয়া করে আমায় ক্ষমা করে দিও। ঠিক আছে, চলো বাই, দেখা হবে আবার পরের দিন।